আসলে জ্ঞান নিয়ে বড়াই করতে হয় না, জ্ঞান নিয়ে অহংকার করতে হয় না। জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে। জ্ঞানের নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে দেন না। শুধু পবিত্র কোরআন হিফজ করলেই হয় না, শুধু সিয়াসিত্তা মুখস্থ থাকলেই হয় না, বা অন্যান্য অনেক বিখ্যাত গ্রন্থের নাম মুখস্থ কিংবা রাইটারের নাম মুখস্থ থাকলেই জ্ঞানের নূর আসলে অন্তরে প্রবেশ করে না। জ্ঞানের নূর তখনই অন্তরে প্রবেশ ঘটে যখন মানুষ বিনয়ী হয়, যখন মানুষ অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়, ভিন্ন মতকে শ্রদ্ধা করতে জানে। আমাদের জ্ঞান অনেক অল্প, এমনও হতে পারে আমরা যারা কথা বলি তাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী যে সমস্ত শ্রোতারা সামনে বসে থাকে। তারা এমন হতে পারে আমাদের অনেককে পড়াতে পারবেন, তারপরেও তারা চুপচাপ থাকেন, নীরব থাকেন। জ্ঞানের নূর সবার মধ্যে আসে না। জ্ঞানকে লালন করতে হয়, জ্ঞানকে ধারণ করতে হয়, আমল করতে হয়, তারপরেই হচ্ছে দিস ইজ দ্য পাওয়ার অফ নলেজ। সেই জ্ঞানের শক্তি, জ্ঞানের নূর, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে প্রবেশ করান। আমাদের জ্ঞান খুবই কম, আমাদের জ্ঞান খুবই অল্প। জ্ঞান যতটুকুন আসে তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। একেবারে অল্প জ্ঞান পেয়ে আমরা মাঝে মাঝে কত অহংকার প্রকাশ করি, কত ফখর প্রকাশ করি, শুকরিয়া আদায় করতে পারি না। কিন্তু জ্ঞান আসে প্রকৃতপক্ষে তখনই যখন আপনি বিনয়ী হবেন, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হবেন, অন্য মতকে যখন আপনি স্পেস দিবেন, তখনই আসলে জ্ঞানের নূর আপনার অন্তরে প্রবেশ করবে। আপনারা সবাই মুসা আলাইহিস সালামের একটা ঘটনা জানেন। মুসা আলাইহিস সালাম মূলত বনি ইসরায়েলের নবী ছিলেন। তিনি একবার খুতবা দিচ্ছিলেন, তো যারা খুতবা শুনছিলেন ওখান থেকে এক লোক দাঁড়িয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, মান আলামু ফিল আরদ, এই পৃথিবীতে সবচেয়ে কে বেশি জ্ঞানী? তখন মুসা আলাইহিস সালাম বললেন, ফাকলা আনা, অর্থাৎ আমি সবচেয়ে বেশি জ্ঞানী। আসলে এটা দোষের কিছু না, কারণ ওই সময়ে জ্ঞানীদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন নবী। মূলত নবী সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন, কারণ নবীরা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীর ধারক এবং বাহক, তারাই তো ওয়াহী পেতেন। তো এই কারণে তিনি বললেন যে ফাকলা আনা, আমি সবচেয়ে বেশি জ্ঞানী। কিন্তু এই উত্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব একটা পছন্দ করেন নাই। তিনি যদি বলতেন এটা আল্লাহই ভালো জানেন, এই উত্তরটা ছিল সবচেয়ে বেশি সুন্দর। আসলে এই ঘটনাটা ঘটেছে মূলত আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এটা মূলত নবীকে শিক্ষা দেওয়ার জন্য নয়। নবীর সাথে যে ঘটনাটা ঘটেছে এটার মাধ্যমে আমরা যেন শিখতে পারি। তো আপনারা বাই দিস টাইম জানেন খিজির আলাইহিস সালাম, ওনার নাম মূলত হচ্ছে খদির। খদির মানে হচ্ছে সবুজ, অর্থাৎ তিনি যেখানে বসতেন তার আশেপাশে সব কিছুই সবুজে আচ্ছাদিত হয়ে যেত, সব সবুজ হয়ে যেত। তা আপনারা সবাই লম্বা ঘটনাটা জানেন, আমি শুধু এতটুকু বলি। 3-4টা প্রশ্নের অবতারণা হয়েছিল, সেই প্রশ্নগুলো আল্লাহর নির্দেশে খদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন। কিন্তু একটা ঘটনা, যখন তারা নদী পার হচ্ছিল একটা নৌকা করে, ছোট্ট একটা পাখি ওই সমুদ্রের মধ্যে, ওই নদীর মধ্যে একটু পানি খেয়েছিল। তার ঠোঁটে যে অংশে পানি লেগেছিল ওই পানিটা দেখিয়ে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছেন, এই যে পাখিটার ঠোঁটে যে পানিটা লেগে আছে, এই এতটুকু পরিমাণও সমস্ত পৃথিবীর মানুষের জ্ঞান নাই। তার ঠোঁটে যে পরিমাণ পানি লেগে আছে ওই পরিমাণ জ্ঞানের অধিকারীও আমরা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও এই অধিকারে রাখি না। আর বাকি সমস্ত জ্ঞান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো একটা বিষয় এখানে, তাওরাতের মতো একটা খুব পাওয়ারফুল কিতাব পাওয়ার পরেও মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের ট্রেনিং সেশনে বসতে হয়েছে। এটাই হচ্ছে বিনয়, এটাই হচ্ছে আসলে জ্ঞান। আপনি যদি অন্তর্দৃষ্টি লাভ করতে চান, ইনটুইশন পাওয়ার সমৃদ্ধ হতে চান, ধী শক্তি সম্পন্ন হতে চান, জ্ঞানের নূর অন্তরে প্রবেশ করাতে চান, তাহলে আপনাকে বিনয়ী হতে হবে, জ্ঞানকে লালন করতে হবে, জ্ঞানকে ধারণ করতে হবে, মানুষকে সম্মান করতে হবে। বাংলাদেশে আমি যদি বলি কোন আলেমটা সবচেয়ে বেশি জ্ঞানী, মানে কোন আলেমের অন্তরে জ্ঞানের নূর সবচেয়ে বেশি, আপনি বুঝতে পারবেন তখনই যে আলেমকে অন্যান্য মানুষ মানে সমালোচনা করে যে কথাগুলো বলে, কটু কথা বলে, গালাগালি করে, তিনি যদি কনস্ট্রাকটিভ উত্তর দেন ওকে, কিন্তু তিনি যদি আবার তাকে নিয়ে ভিডিও মেক করেন, তাকে নিয়ে আবার গীবত শিকায়াত করেন, তাকে নিয়ে আবার উগ্র বাক্যে লিপ্ত হন, তাহলে বুঝতে হবে যে জ্ঞানের নূর তার অন্তরে প্রবেশ করে নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক ভালো ভালো আলেম আছেন, সম্মানিত অনেক আলেম আছেন। আলেমদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, কারণ
এই জ্ঞানের নূর আছে বলেই তারা কোরআন হাদিস থেকে সুন্দর করে কথা বলে আমাদেরকে আলোকিত করছেন। কারণ আমরা জানি জ্ঞানকে আল্লাহ সমুন্নত করেছেন, জ্ঞানীদেরকে আল্লাহ সমুন্নত করেছেন। পূর্ণিমার রাতে উজ্জ্বল চাঁদের সাথে যেমন যে কোনো তারকারাজের আলোর তুলনা চলে না, ঠিক তেমনি একটা আলেমের সাথে যিনি কোরআন হাদিসের জ্ঞান রাখেন আর যিনি কোরআন হাদিসের জ্ঞান রাখেন না তার সাথে তুলনা চলে না। নবীদের সাথে সাধারণ মানুষের যেমন তুলনা চলে না, ঠিক তেমনি বিনয়ী, বিশ্বাসী, ইমানে দীপ্ত শক্তিশালী একজন আলেম যিনি বিশ্বাসী জ্ঞানী, তিনি যা জানেন সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেন, যিনি কোরআন হাদিসের আলোকে যিনি আমল করার চেষ্টা করেন, সেই আলেমের সাথে সাধারণ মানুষেরও তুলনা চলে না। মনে রাখতে হবে, একটা মানুষের অন্তরে জ্ঞানের নূর তখনই প্রবেশ করে তিনটা বিষয়, যখন তার মধ্যে সফর থাকবে, তার মধ্যে সবর থাকবে, তার মধ্যে বিনয় থাকবে। আপনি সবচেয়ে বেশি জ্ঞানী, আপনার অন্তরে জ্ঞানের নূর তখনই বেশি প্রতীয়মান হবে যে আপনার জ্ঞানের নূর আছে যখন আপনি মানুষের প্রতি বিনয়ী হবেন, সুন্দর পরিশীলিত আচরণ করবেন। মানুষকে নিয়ে ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। যখন আপনি বিনয়ী হবেন, মানুষকে নিয়ে মিথ্যাচার করবেন না, মানুষকে নিয়ে নোংরামি করবেন না, এখানেটা ওখানে লাগাবেন না, তখনই বুঝতে হবে যে আপনি পরিশীলিত, আপনার ভেতরে জ্ঞানের নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।